12 বছর ধরে ভারতে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বিজেপি। গেল এক যুগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম.জে. আকবর ছাড়া গণ আন্দোলনের মুখে আর কোনো কেন্দ্রীয় নেতৃত্বের অপসারণের নজির নেই দলের ইতিহাসে। অভ্যন্তরীণ রদবদলে 2021 সালের জুলাই মাসে স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এবং শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল সহ 12 জন মন্ত্রী পদত্যাগ করলেও ভারতীয় জনতা পার্টির ইতিহাসে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ বড় ঘটনা। পরিসংখ্যানের বিচারে তিনি দ্বিতীয়। এর চেয়েও চাঞ্চল্যকর তথ্য, গেল মে মাসে সামাজিক মাধ্যমে আত্মপ্রকাশ করা ককরোচ জনতা পার্টি বা সিজেপির মাত্র 36 দিনের আন্দোলনের মুখে সরে যেতে হলো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে। ভারতের রাজনীতিতে যা নজিরবিহীন। সামাজিক মাধ্যম থেকে যন্তর মন্তর, শিক্ষামন্ত্রী হটাও আন্দোলনের হোতা, ককরোচ জনতা পার্টির সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ নিয়ে এখন চলছে নানা আলোচনা। যদিও ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে সিজেপির মুখপাত্র আশুতোষ এবং সৌরভ দাস বলেছেন, পূর্ণকালীন রাজনীতিতে নামার কোনো আকাঙ্ক্ষা নেই তাদের, তবে যুব নেতৃত্বাধীন তৃণমূল পর্যায়ের আন্দোলনকে শক্তিশালী করাই তাদের মূল লক্ষ্য। It's a moment for pride. It's a moment to be really happy, to be relieved, and after that we'll see how it goes. No, and full-time politics, are you ruling it out? Never say no to anything in India is what I feel. নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। আর রাজনৈতিক সংগঠন হিসেবে সিজেপির আত্মপ্রকাশের সম্ভাবনা সময়ের হাতেই ছেড়ে দিতে চান দলের কর্মীরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগ আর অন্যান্য দাবি পূরণ হওয়ায় আপাতত অন্য কিছু ভাবতে নারাজ দুই মুখপাত্র। যদিও তারা মনে করেন ভারত এমন একটি রাষ্ট্র যেখানে না বলার সুযোগ কম থাকে। আর সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বার্তা, তাদের যাত্রা মাত্র শুরু হলো, এখনো অনেক পথ বাকি। This is just a beginning. The Cockroach Janata Party has a long way to go, and for sure we will go a long way. This is just a beginning. ককরোচ পার্টির ভবিষ্যৎ আলোচনা ছাড়াও এই পদত্যাগের ঘটনায় মোদির ভাবমূর্তি নিয়েও প্রশ্ন উঠছে। বিশ্লেষকরা বলছেন, অটল নিয়ন্ত্রণের ভাবমূর্তির উপর ভিত্তি করে নিজের কর্তৃত্ব গড়ে তুলেছিলেন মোদি। হিন্দু জাতীয়তাবাদী উন্মাদনা যোগাচ্ছিল বাড়তি রসদ, কিন্তু রাজপথের এক আন্দোলন টলিয়ে দিয়েছে সেই ভিত। কলকাতার আরজি করে নারী চিকিৎসক হত্যা ও ধর্ষণের ঘটনায় প্রায় একই ধরনের গণ আন্দোলনের মুখে পড়েন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু শেষ পর্যন্ত তিনি ক্ষমতা ধরে রেখেছিলেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের বিশ্লেষণ, কখনো দুর্বলতার স্বীকার না করা দল যখন কেন্দ্রীয় মন্ত্রীর অপসারণ মেনে নেয়, তার মানে বুঝতে হবে আন্দোলনের তীব্রতা কোণঠাসা করেছে ক্ষমতাসীনদের। আরও তাজ্জব করা বিষয়, গতকাল শিক্ষামন্ত্রীর পদত্যাগের আগে 2 দফায় ভিডিও বার্তা নিয়ে হাজির হতে দেখা গেছে মোদিকে, কিন্তু গতকাল এমন বড় বিপর্যয়ের পর এক প্রকার নীরবতাই পালন করছেন কয়েক দশকের মধ্যে ভারতের সবচেয়ে ক্ষমতাধর প্রধানমন্ত্রী। সকারাত্মক সুঝাব দিয়ে সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। आपका प्यार